হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই এই শীতে কেমন আছো বলো? 3-4 দিন হলো খুব ঠান্ডা পড়েছে খুব। আমরা একটা শর্ট ট্রিপে গেছিলাম। প্যাকিংয়ের একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর কোথায় গেছিলাম তোমরা হয়তো বুঝে গেছো। আমি তারও একটা শর্ট ভিডিও শেয়ার করেছি। গেছিলাম হচ্ছে তারাপীঠে। আমি, মা, বাবা, 2 মাসি, 2 মেসো আর আমার বোন। আমরা গেছিলাম 22শে ডিসেম্বর রাতে গৌড় এক্সপ্রেস ট্রেনে। ট্রেনের টাইম ছিল 10টা 10। ব্লগগুলো ছাড়তে একটু লেট হয়ে গেল, কারণ তারাপীঠ থেকে বাড়ি ফেরার আগের দিন থেকে আমার খুব ঠান্ডা লেগেছে। সেই থেকে এখনও আমার শরীরটা ঠিক হয়নি, গলাটা খুব বসে গেছিলো। আজ একটু ঠিক আছি, তাই ভাবলাম আস্তে আস্তে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করি। আমরা এই তারাপীঠ এই বছরে 2বার গেলাম। তো এই বছর এই 25 সালের জানুয়ারি মাসে গেছিলাম, আবার গেলাম এই ডিসেম্বর বছর শেষের আগে। এরকমই মাসি মেশোরা বোনরা একসাথে যাই, খুব মজা হয়। আমরা একটা হোটেলে একটাই রুমে আমরা খুব আনন্দ করে কাটাই। এবারও তারও কোনো উল্টোটা হয়নি, এবারেও তাই একটা রুমেই আমরা খুব আনন্দে কাটিয়েছি। বাড়ি থেকে প্রথমে মাসির বাড়ি এসে একসাথে রওনা দিলাম। সোনারপুর স্টেশনে এসে ট্রেনের জন্য দাঁড়ালাম। ট্রেন চলে আসায় উঠে পড়েছি। তারপর শিয়ালদায় নেমে দাঁড়িয়েছিলাম, কারণ আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। তারপর দেখলাম 11 নম্বর বা 14 নম্বরে আমাদের ট্রেন দিয়েছিল, আমার ঠিক এখন মনে পড়ছে না। ট্রেনে উঠে সিটে সবাই বসে গেলাম। তারপর খুব খিদে পাওয়ায় ট্রেনে উঠেছিল ঝালমুড়ি। ঝালমুড়ি কিনে খেতে শুরু করে দিলাম। তারপর মা করে নিয়ে গেছিল আলুর দম, আর মেজো মাসি রুটি করে এনেছিল। সবাইকে প্লেটে খেতে দিয়ে দিল। এই তারাপীঠ যাওয়ার সাডেন প্ল্যানটা হঠাৎই ঠিক হয়েছিল। ঘুরতে যাওয়া হবে, এটাই একটা আলাদা মজা। কিন্তু ঘুরে চলে এলে আর কেমন যেন মনটা খারাপ খারাপ লাগে। আবার কবে ঘুরতে যাব একসাথে, এরকম মজা হবে। তারই সময় আস্তে আস্তে এগোতে লাগলো, কিন্তু ট্রেনে তো আর সেরমভাবে ঘুম হয় না। তো আমি এক সময় একটু চোখটা লেগে গেছিলো, কিন্তু আবার সেই একটা কতই রাত ঘুমটা ভেঙে যায়। আর আমাদের নামার পালা, তাই টাইমও চলে এসছে। নেমে আমরা বাইরে বেরিয়ে গাড়ি ঠিক করলাম। দেখো কি ঠান্ডা, সবাই একদম ঠান্ডায় জবুথবু হয়ে আছে। যেখানে আমিও কিছু মাথায় দিই না, আমিও পর্যন্ত একদম মুড়ি সুড়ি দিয়ে একদম বেরিয়েছি ট্রেন থেকে নামার সময়। ও রামপুরহাটের আমরা নেমেছি, তখন বাজে প্রায় 3টে 24। বাইরে অপেক্ষা করছি আমার মেসোরা গাড়ি ঠিক করছে বলে, তাই আমিও একটু একটা ক্লিপ তুলে নিলাম বাইরে দাঁড়িয়ে। তোমরা কিন্তু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আমি কিন্তু এবার থেকে রেগুলার ভ্লগ দেব। পরপর তো এই বেড়াতে যাওয়ার ভিডিওগুলো সব শেয়ার করব তোমাদের সাথে। কী কী করলাম, কী কী খাওয়া দাওয়া হলো, তারপরে তারাপীঠে পুজো দেওয়ার ভিডিও সব আমি আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। কিন্তু আর ব্লগগুলো কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তোমরা এই শীতে কোথায় গেলে সেটাও আমায় কমেন্ট করে বলো। ম্যাজিক গাড়ি করে চলে এলাম হোটেলের কাছে। তো আমাদের হোটেলও ঠিক হয়ে গেছে। হোটেলের নাম ছিল হোটেল রাজশ্রী লজ। সারা রাত না ঘুমিয়ে সবাই খুব ক্লান্ত, তাই আজকের মতো এইটুখানি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আশা করি তোমাদের এই বেড়াতে যাওয়ার ভিডিওটা খুব ভালো লাগবে। তো ভিডিওগুলো দেখতে থাকো আর আমার সাথে থেকো। টাটা।